অপরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, ফুটপাত দখল, ট্রাফিক সংকট, মাত্রা অতিরিক্ত ইজি বাইকের সংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, আর এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছেন সহকর্মী শরীফ সুমন। সুমন, কেমন দেখছেন জনভোগান্তি, কি বলছেন সাধারণ মানুষ, জানাবেন। ধন্যবাদ তানিয়া। যেমনটি বলছিলেন যে বাণিজ্য নগরী নারায়ণগঞ্জের কিন্তু দীর্ঘদিন ধরেই যানজটে নাকাল নারায়ণগঞ্জবাসী। বিশেষ করে নারায়ণগঞ্জে যে মহকুমা ছিল 1800 শতাব্দীতে এই মহকুমা শহরটি গড়ে উঠেছিল। আপনারা দেখছেন যে এই শহরে কিন্তু প্রচন্ড যানজটের কবলে পড়তে হচ্ছে এই নারায়ণগঞ্জবাসীকে। বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে 7টি অবৈধ স্ট্যান্ড রয়েছে এবং সেই অবৈধ স্ট্যান্ডের কারণে কিন্তু নগরবাসীকে প্রতিনিয়তই যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নারায়ণগঞ্জে ফুটপাত দখল, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলাম এই যানজটের চিত্র। এখন চলে যাব কুষ্টিয়াতে লালন ভাইয়ের কাছে। ধন্যবাদ। শরীফ, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া মজমপুর গেটে। আমি যদি একটু দেখাই, এই মজমপুর গেটে কিন্তু আসলে এটাকে টার্নিং পয়েন্ট বলা হয় এই শহরের। এই মোড়টিতে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহনের কিন্তু চলাচল, বিশেষ করে 3 চাকার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে এই শহরের যানজটের প্রধান কারণ হিসেবে বলছেন শহরবাসী। তারা বলছেন যে আসলে অবৈধ এই 3 চাকার যানবাহনের কারণে কিন্তু শহরের যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনার কবলে পড়ছেন এই শহরে চলাচলকারী বিভিন্ন যানবাহন। আমি কথা বলেছিলাম এই যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সাথে। তারা যেটি বলছেন যে আসলে এই অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদেরকে বেগ পেতে হচ্ছে এবং তারা কিন্তু এটি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তারা বলছেন যে আসলে এই গাড়িগুলোর লাইসেন্স দিয়ে থাকে পৌরসভা, কুষ্টিয়া পৌরসভা। এই গাড়িগুলোর লাইসেন্স দেওয়ার কারণে, মাত্র অতিরিক্ত লাইসেন্স দেওয়ার কারণেই কিন্তু আসলে এই যানজটের সৃষ্টি। এবং আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই গাড়িগুলোর নিয়ন্ত্রণ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং খুব দ্রুত তারা অভিযানে নামবেন। তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।